হ্যালো এভরিওয়ান। সেপ্টেম্বর মাস পড়ে যাওয়ার পর থেকেই লক্ষ্য করছি আকাশে তুলোর মতো মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে, আর প্রকৃতি সেজে উঠছে মা দুর্গার আগমনের জন্য। কিছুদিন আগেই কৌশিকা অমাবস্যায় মা কালী পুজোর নিমন্ত্রণ ছিল আমাদের, তাই রাত 8:30 বাজতেই টুক করে রেডি হয়ে পড়লাম। এই মিষ্টি কুকুর ছানাটি আমাদের কলেজেই থাকে, ও প্রায় আমাদের সাথে একটু খেলা করতে আসে। দেখো কি সুন্দর লেজ নাড়াচ্ছে। তারপর আমি এবং আমার সব বন্ধু বান্ধবীরা মিলে বেরিয়ে পড়লাম মন্দিরের দিকে। খুব একটা দূর না, হেঁটে 5 মিনিটের রাস্তা, তাই আমরা সবাই হেঁটেই যাব। অলরেডি চলে এসেছি আমরা মন্দিরের সামনে। এই যে আমার এক বান্ধবী, আর ওই যে বাকি সবাই আসছে। যেহেতু এখানে আশেপাশে কোনো খোলা মাঠ নেই, তাই এখানে রাস্তায় কিছুক্ষণের জন্য সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়। চলে এলাম মন্দিরের সামনে। মায়ের দর্শন করে আমার একটা গান মনে আসছিল, আমার মায়ের পায়ে জবা হয়ে উঠ না ফুটে মন, ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়ো আবরণ। প্রচুর ভিড় ছিল এবং তার সাথে গরমটাও ছিল খুব বেশি, তাই আমি ঘেমে জল। ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছ সব চেয়ার টেবিল রাখা আছে, ওখানে সবাই প্রসাদ খেতে বসেছে। আমরাও একটু পরে বসবো। কিছুক্ষণ পর আমরাও বসে পড়লাম সব বন্ধু বান্ধবীরা মিলে একসাথে। এত লোকের মাঝে ভিডিও বানাতে দেখে সবাই হাসছে। সবাই কি হাসবে, আমি নিজেও হাসছিলাম। এই যে আমার বান্ধবী শামিমা। একটু পরেই শালপাতা তৈরি প্লেট দিয়ে গেল। তারপর পাতে পড়লো ভোগ চালের খিচুড়ি এবং ছ্যাঁচড়া, আমরা যেটাকে লাবড়া বলে থাকি। খিচুড়ি খুব গরম ছিল, তাই একটু সময় লাগলো ঠান্ডা করে খেতে। তারপর ভগবানের নাম করে আমি অন্ন মুখে দিলাম। তারপর কিছুক্ষণ পরেই দিয়ে গেল আলুর দম এবং শেষ পাতে আমড়ার চাটনি আর বোঁদে, এটাকে আমরা বুন্দিয়া বলে থাকি। আমার খাওয়া প্রায় শেষের দিকে চলে এসেছে। মা কালী মা দুর্গা দুজনই আদিশক্তির রূপ। প্রার্থনা করার সময় একটা জিনিস বারবার করে চাইলাম, তিলোত্তমা যেন তার বিচার পাক। কষ্ট যদি দাও হে প্রভু, শক্তি দাও সহিবারে। তারপর সেই একই রাস্তা ধরে আমরা সবাই ফিরে এলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই।